রয়েছি কুমোরটুলি পাড়ায়। আর মোটামুটি কিন্তু এখন সব পুজোই শেষ হয়ে গেছে, দুর্গা পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আর এবারে পালা কিন্তু হচ্ছে কার্তিক পুজো। আর এই জন্যে কিন্তু এই কার্তিক পুজোর কতটা কী প্রস্তুতি হয়েছে কুমোরটুলি পাড়ায় তারই কিন্তু একটা লাইভ আপডেট তোমাদের কাছে নিয়ে আসছি। তার জন্যে কিন্তু আমি এসেছি আজকে কুমোরটুলি পাড়ায়। আর চলো দেখাচ্ছি এই কার্তিক পুজো কতটা কী প্রস্তুতি। এই কুমোরটুলির ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর এই প্রবেশ করে কিন্তু সামনে দেখতে পাচ্ছি এরকম প্রচুর প্রতিমা কিন্তু তৈরি হয়েছে, কার্তিক প্রতিমা। আর তোমরা তো জানো আর দুদিন বাদেই কিন্তু কার্তিক পুজো, আর তারই কিন্তু প্রস্তুতি চলছে এই কুমোরটুলিতে। আর এই যে প্রথমে কিন্তু দেখছি যে শিল্পী মুরারি মোহন পালের স্টুডিও, এখানে দেখো প্রচুর প্রতিমা কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু এখানে তৈরি হয়েছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু প্রতিমাগুলো তৈরি হয়ে গেছে এবং চক্ষুদানও হয়ে গেছে। শুধু মাথায় চুলগুলো এখনও লাগানো বাকি আছে। মোটামুটি সবই প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু কাজ কিন্তু চরম পর্যায়ে চলছে, শিল্পীদের কিন্তু ব্যস্ততাও কিন্তু এখানে তুঙ্গে, চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি। আর এরকম যদি সামনে দেখি, সামনে কিন্তু এরকম একটা প্রতিমা হয়ে রয়েছে, তৈরি হয়ে পড়ে রয়েছে। দেখো এখানে কিন্তু চক্ষুদানও হয়নি, মাটির প্রলেপ কিন্তু হয়ে গেছে, আর এক কোট কিন্তু রঙও পড়ে গেছে দেখতে পাচ্ছি। তো চলো আরও একটা স্টুডিওতে দেখাচ্ছি, এটা হচ্ছে মূর্তি শিল্পালয়, নরেন্দ্রনাথ পালের স্টুডিও। আর এখানে দেখো বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা হয়েছে, কার্তিক প্রতিমা, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা রয়েছে। আর এখানে কিন্তু এই প্রতিমাটা, বিশেষ করে এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে, পাঞ্জাবি পরানো, ধুতি পাঞ্জাবি পরানো, দুর্দান্ত লাগছে প্রতিমাটা দেখতে। আর সব কটা প্রতিমাই কিন্তু ইউনিক কালেকশন, খুব সুন্দর লাগছে কিন্তু প্রতিমাগুলো দেখতে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এইখানটা দেখো যদি, এই প্রতিমাটা কিন্তু সত্যি কিউট দেখতে, প্রতিমাটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো সাজ পোশাকটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। আর এদিকে কিন্তু অনেক প্রতিমা কিন্তু তৈরিও রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ইউনিক কালেকশন কিন্তু প্রতিমাগুলো কিন্তু রয়েছে। আর খুব সুন্দর, আমার কিন্তু সব থেকে ব্যাপক লাগছে এই প্রতিমাটা, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে দেখো কার্তিক ঠাকুরের প্রতিমার চোখটা আঁকছে, খুব সুন্দর করে আঁকছে কাকু। এই যে দেখো দুর্দান্ত লাগে, এটাও কিন্তু একটা বিরল মুহূর্ত যে প্রতিমার চক্ষুদান হচ্ছে। মানে আরেকটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই যে দেখো তো খুব সুন্দর চক্ষুদান হচ্ছে, দুর্দান্ত লাগছে দেখতে। আরো তোমাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। একদম জামাইয়ের সাইজে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে, দেখতে পাচ্ছ। আর মুখটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে, দেখো পুরো জামাইয়ের সাজ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই প্রতিমাটা কিন্তু আমার ব্যাপক সুন্দর লাগছে। আর এইদিকেও যদি দেখি এরকম বড় ছোট, আর এইদিকেও যদি দেখি এরকম বড় ছোট বিভিন্ন ধরনের কিন্তু প্রতিমা রয়েছে, এই দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এগুলো মোটামুটি এই 7,000 10,000-এর মধ্যে যা দাম জানলাম। আর এদিকে যদি দেখো আরো বড় ধরনের প্রতিমাও কিন্তু হচ্ছে, এই দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এখনো সাজ পোশাক চলছে। আর এগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ছোট ছোট দেখতেও কিউট। আর তার সাথে কিন্তু এই তীর ধনুকগুলোও রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু, খুব কিউট লাগছে প্রতিমাগুলো। এই দেখো প্রচুর প্রতিমা কিন্তু, এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো। আর তার সাথে এই তীর ধনুকগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে এই প্রতিমাগুলো। আর তার সাথে যদি একটু দেখাই, সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে, তার জন্য কিন্তু সরস্বতী পুজোরও প্রস্তুতি হচ্ছে। আর এখানে কাটমার কাজ হয়ে গেছে মোটামুটি, দেখো সরস্বতী ঠাকুরও এখানে মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো। আর এইখানটা যদি দেখি, এখানটা কিন্তু এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের কার্তিক প্রতিমা রয়েছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে, খুব কিউট লাগছে। আর তার থেকে বেশি সুন্দর লাগছে কিন্তু এই ছোটগুলো, আরো সুন্দর লাগছে দেখতে।
আর এই স্টুডিওগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, আর মাথায় কিন্তু খুব সুন্দর সুন্দর পাগড়ি করা আছে, দেখো দুর্দান্ত লাগছে। আর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর, ইউনিক কালেকশন কিন্তু। আর গলায় কিন্তু এরকম মুক্তোর মালাও রয়েছে, আর পাগড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখো দুর্দান্ত লাগছে দেখতে। সবকটা প্রতিমা কিন্তু এখানে কিউট, কার্তিকগুলো দুর্দান্ত অপরূপ সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে কার্তিকগুলো। আর এই পাগড়ি দেওয়া কার্তিকটা কিন্তু অপরূপ সুন্দর। আর তার সাথে কিন্তু এই কার্তিকটা না দেখিয়ে থাকতে পারছি না। দেখো একে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, খুবই কিউট লাগছে এই প্রতিমাটা। দেখো অপরূপ সুন্দর। আর ময়ূরটাও কিন্তু খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ পুরো হোয়াইটের উপরে ড্রেস, গয়নাগাটিও কিন্তু খুব সুন্দর মানানসই করে পড়েছে এই কার্তিক। উপরে খুব সুন্দর সুন্দর কিউট প্রতিমাগুলো রয়েছে। দেখো এই প্রতিমাগুলোও কিন্তু এরকম পাগড়ি দেওয়া আছে মাথায়, দুর্দান্ত লাগছে দেখতে, পুরো বাচ্চা বাচ্চা মুখ, অপরূপ সুন্দর লাগছে দেখতে এই কিউট প্রতিমাগুলো। দেখো অপরূপ সুন্দর লাগছে দেখতে। মোটামুটি কিছু প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু প্রতিমা কিন্তু এখনো কাজ চলছে, যে দাদারা কাজ করছে এবং ব্যস্ততা তুঙ্গে আছে। আর এখানে কিন্তু এই প্রতিমাগুলো দেখাচ্ছি, এখানে কিন্তু সুন্দর পাজামা পাঞ্জাবি পরা কিন্তু জামাই রূপে প্রতিমাগুলো রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। সব জামাইয়ের সাজে কিন্তু এই প্রতিমাগুলো, কার্তিকগুলো অপরূপ সুন্দর লাগছে দেখতে। এখনো মাথায় কিন্তু চুলগুলো পরানো হয়নি, মাথার চুলটা পরানো হয়ে গেলে কিন্তু অপরূপ সুন্দর লাগবে দেখতে। দেখো দুর্দান্ত লাগবে, সব কটা প্রতিমা কিন্তু ইউনিক কালেকশন দেখো। আর মোটামুটি পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, কার্তিক পুজোর জন্য তৈরি করা হয়েছে, বিশাল বড় বড় সাইজের প্রতিমা। আর তার মধ্যে কিন্তু সুন্দর লাগছে কিন্তু মাথায় পাগড়ি পরানোটা, আর এটার কিন্তু মাথার মুকুটটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে। আর এই পাগড়ি পরা কার্তিকগুলো কিন্তু ব্যাপক কিউট দেখতে, দেখতে পাচ্ছ মুখগুলো কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে। আর এগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরো সাজ পোশাক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে।
খুব গর্জিয়াস লাগছে কিন্তু এই প্রতিমাগুলো। আর পোশাক আশাকগুলো কিন্তু খুব কিউট। কোনো কাজ কমপ্লিট হয়নি, রঙের প্রলেপ কিন্তু পড়ে গেছে, এখনো কিন্তু গায়ে সাজ পোশাকগুলো বাকি আছে। এই যে দেখো, আর মোটে 2 দিন বাকি। আজকে কিন্তু 15 তারিখ, আর আমি 15 তারিখ কিন্তু এই কুমোরটুলি পাড়ায় এই ভিডিওটা শ্যুট করছি। দেখতে পাচ্ছ কিছু প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে, আর কিছু কিন্তু এখনো বাকি রয়েছে চক্ষুদান। এই অলিতে গলিতে, কুমোরটুলির অলিতে গলিতে কিন্তু প্রচুর প্রতিমা তোমরা দেখতে পারবে এবং তৈরি হচ্ছে। আজকে কিন্তু আমি এই কার্তিক পুজোর প্রস্তুতি দেখাতে এসেছি, আর এখানে গলিগালাগুলো ঘুরছি, আর সেখানে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু দেখছি তৈরি হয়ে রয়েছে, শুধু যাওয়ার অপেক্ষায়। কেউ মণ্ডপে যাবে, কেউ হয়তো বাড়িতে যাবে, এখন প্রচুর প্রতিমা কিন্তু যাওয়ার অপেক্ষায় রয়েছে। তো চলো আর একটু দেখাই তোমাদের আরও কী কী রয়েছে, এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই কার্তিক ঠাকুরের মুখটা কিন্তু একটু অন্যরকম লাগছে, দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু শিল্পী এখনো কাজ করছে, দেখতে পাচ্ছি চক্ষুদান হচ্ছে। তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি জুম করে, দেখো চক্ষুদান করছে, দুর্দান্ত লাগছে দেখতে। প্রচুর প্রতিমা রয়েছে কার্তিক প্রতিমা, দেখো বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু রকমের প্রতিমাগুলো রয়েছে। এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে দেখতে। এই প্রতিমাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, দেখো আমার কিন্তু ব্যাপক লাগছে এই প্রতিমাটা দেখতে, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু দেখো অপরূপ সুন্দর কিছু প্রতিমার কালেকশন, দেখো দুর্দান্ত লাগছে দেখতে। দেখো এই প্রতিমাটা দেখো একবার, ধুতি পাঞ্জাবি পরেছে আর মাথায় পাগড়ি রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে কিন্তু এই যে পাশের প্রতিমাটা, এটাও কিন্তু খুব কিউট লাগছে দেখতে। ধুতির কালারটাও কিন্তু খুব সুন্দর এবং পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর, দেখো অপরূপ। আর তার সাথে কিন্তু তীর ধনুক সবই কিন্তু আইটেম এখানে বিক্রি হচ্ছে। আর এই ঠাকুরটা কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে এই ঠাকুরটা কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছে, মানে আরেকটু জুম করে দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে দেখতে। আর তার সাথে কিন্তু এই যে এখানে ময়ূরের পালকগুলো, তীর ধনুক সব কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। সব আইটেম কিন্তু সরঞ্জাম কিন্তু যা কার্তিকের হাতে থাকে সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের কিন্তু ময়ূরের পালকের গুচ্ছ এখানে কিন্তু রয়েছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। প্রস্তুতি মানে কার্তিক প্রতিমা কতটা কি তৈরি হলো তারই একটা নমুনা বলতে পারো, মানে কুমোরটুলি পাড়া থেকে একটা লাইভ আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা আপাতত তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর 2 দিন বাদেই কার্তিক পুজো, আর সেই কার্তিক পুজো উপলক্ষে কিন্তু আমি আজকে কুমোরটুলি পাড়ায় তোমাদের কাছে কার্তিক ঠাকুরের প্রতিমা তৈরি যে প্রস্তুতি পর্ব তারই একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। আপাতত তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, যেটা বললাম তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আর পেছনে কিন্তু রয়েছে আমার সিদ্ধিদাতা গণেশ, দেখো।